আমাদের এই গোলমালে আমাদের প্রতিবেশী মিসেস গুহ আনন্দকে অ্যাডপ্ট করেন। তারপর আমি আর আলোলিকা দুজনে ইন্ডিয়ায় চলে আসি। আনন্দর কথা এ বাড়ির কেউ জানতো না। ইন্ডিয়ায় চলে আসার পর আলোলিকা মারা যায়। তারপর থেকে আমি এখন একটা গিল্ট ফিলিং এ ভুগি। আমার মনে হয় যে আলোলিকার মৃত্যুর জন্য আমি দায়ী। মিসেস গুহ মারা গেছেন। আনন্দ এতদিন শুধু ওর মায়ের জন্য ওয়েট করেছে। ওর পাপার কথা কোনোদিনও বলেনি। এই হলো আমার পাস্ট। ভেবেছিলাম নিজেকে তোমার হাতে তুলে দেব, তোমাকে পুরনো অ্যাপার্টমেন্টে সৌরভ আর বাচ্চাদের সঙ্গে দেখার পরে আর আমি আনন্দকে কিচ্ছু বলিনি। কিন্তু কিন্তু স্যার, থাক না, একটা ভুল বোঝাবুঝির জন্য বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে। আর না হয় থাক, এখন আর আর কষ্ট দিতে হবে না ওকে। ও যা জেনেছে সেটা নিয়েই থাকুক। আমাকে না হয় মামাই বললো, তাতে কি এমন ক্ষতি হবে? দীপু, আমি বলছিলাম কি যে নারায়ণদার শরীরের এই অবস্থায় বিদেশে নিয়ে যাওয়াটা কি সম্ভব হবে রে? না মানে দেখ, পথে যদি কিছু... দেখো মামুনি, একটা রিস্ক তো নিতেই হবে। এখানে ফেলে রেখেও তো কোনো লাভ নেই। এখন আমরা বের হবো সকলে, তারপরে স্যারকে নিয়ে গিয়ে আমরা ফ্ল্যাটে উঠবো। স্যার নিতাইকে তুলে দিয়ে আমরা আবার ফিরবো। আমিও সঙ্গে যেতাম, কিন্তু আনন্দকে ফেলে এতদিন আমি কি করে... আনন্দর দায়িত্বটা বাবা আমাকে দিয়েছেন। জানি, কিন্তু দায়িত্বটা নেওয়ার মতো অবস্থায় তুমি নেই আলো। মামুনি, তুমি দেখো পিসি আর নিতাই তৈরি হলো কিনা। স্যারকেও তো রেডি করতে হবে। তুমি বসো মামনি, আমি দেখছি। দীপ্তকে একটু বুঝিয়ে বলো, দুটো বাচ্চাকে তো আমি সামলাচ্ছি, তিনজনকে সামলাতে আমার অসুবিধা হবে না। আমাকে ব্রাশ করিয়ে দাও। ঋষি, নিজে ব্রাশ করে নাও, বড় হয়ে গেছে তো তুমি, বিগ বয় তো এখন। যাও শিগগিরি যাও, নিজে ব্রাশ করে নাও। না, তোমাকে ব্রাশ করে দিতে হবে। কি মুশকিল ঋষি। আচ্ছা ঠিক আছে, বাবাইকে বলো। হ্যাঁ ভাই, চলে আয়, মাকে বিরক্ত করিস না। আলো, দেখো ইচ্ছে কিন্তু এবার রেগে গেছে। সত্যি তো, তিনটে বাচ্চাকে সামলানো কি মুখের কথা? আমি বরং দীপু বেরোবার আগে ওই আনন্দকে মুখ টুক ধুয়ে দিয়ে তারপরে যাব। হ্যাঁ, তুই এক কাজ কর, ওই বাকি যা জিনিসপত্র গোছানোর আছে গুছিয়ে নে, কেমন? না মামুনি থাক, আমি আমি আনন্দকে পরে ফ্রেশ করিয়ে দেবো।
আসলে ওর না সারা রাত খুব জ্বরে কষ্ট পেয়েছে, সকালের দিকটা ঘুমিয়েছে। আমি ওকে বরং পরে ব্রাশ করে সব খাইয়ে টাইয়ে দেবো। হ্যাঁ ঋষি, লক্ষ্মী ছেলে তো তুমি, মায়ের কথা শুনবে তো? হ্যাঁ, নিজে নিজে ব্রাশ করবে না? আচ্ছা, লোকে যদি এখন বলে যে বিগ বয় হয়েও ঋষি কিচ্ছু করতে পারে না, সেটা শুনতে ভালো লাগবে? যাও, ইচ্ছে ভাইকে নিয়ে যাও তো, ও নিজে নিজে ব্রাশ করবে, তাই তো? যাও যাও যাও। বাবা, ধরো, আবার ওষুধ? এবার তো আস্তে আস্তে বেরোতে হবে। আলো মা, আমি কিন্তু তোর ভরসাতেই সবকিছু ছেড়ে যাচ্ছি রে মা, তোর ভরসাতেই। দেখ মা, আমি জানি যে তোকে যে যে কথাই বলুক না কেন, তুই যা করবি সকলের ভালোর জন্যই করবি। বাবা, এখনো তোমার এই কুড়িয়ে পাওয়া মেয়েটার উপর এত বিশ্বাস? আলো মা, আলো, কতবার তোকে বলেছি যে ওই কথাটা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবি না। কুড়িয়ে পাওয়া মারে, তুই আমার বড় মেয়ে। আর শোন, মিষ্টুটা না বড় ছেলে মানুষ রে, বড় ছেলে মানুষ। ওকে একটু সামলে রাখিস, আর আর আমার আনন্দ ভাইয়ার একটু খেয়াল রাখিস। বেচারা বড় অভাগা রে, বড় অভাগা। আমি কথা দিলাম বাবা, তুমি ফিরে আসা পর্যন্ত আমি সবাইকে সামনে রাখবো, কথা দিলাম। মামা, মামা, where are you, Mama? হাই অ্যান্ডি, গুড মর্নিং। কাকে খুঁজছিস বলতো? মামা কোথায় আন্টি? আমাকে তো নিজে নিজে উঠতে বারণ করেছে আর বলেছে আমাকে ওয়াশ করিয়ে দেবে। কাকে মাম্মা মাম্মা বলছিস? ইচ্ছে আর ঋষির মাকে? পাগল ছেলে একটা। দিদিয়া তো ইচ্ছের আর ঋষির মা, তোর মাম্মা কেন হবে? লাইফ, দাদু সেইড ও আমার মামা। তুমি জানো না, আমি মামার জন্য অনেক দিন থেকে ওয়েট করেছিলাম। মামা only loves me. ও অ্যান্ডি, আমার তোর জন্য খুব কষ্ট হচ্ছে। তোকে ইচ্ছের আর ঋষির মম কেন ভালোবাসবে? ইচ্ছে আর ঋষিকে ভালোবাসবে না? আন্টি, তুমি খুব খারাপ। আমার মমকে তুমি অন্যের মম বলছো কেন? শি ইজ মাই মামা। মাম্মাকে এত ভালোবাসিস? নালো লাগলো চোখ